তিনজন ফাস্ট বোলার টেস্টে পাকিস্তানের এক ইনিংসের 10টা উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন। এই যে ছবিটা দেখছেন না, এই ছবিটা আজকে বাংলাদেশি ফ্যানদের জন্য চোখের প্রশান্তি দিয়েছে। গতকালই আমরা বলছিলাম বাংলাদেশ এই টেস্টটা অনেক এগিয়ে রয়েছে। পাকিস্তান যদি কোনো মতে 250 পর্যন্ত লিডটা নিয়ে যেতে পারে বাংলাদেশের জন্য কঠিন হবে, আর বাংলাদেশ চাইবে 200-র নিচের লিডটাকে আটকে রাখতে। বাংলাদেশ ঠিকই কিন্তু 184 পর্যন্ত আটকে রাখতে সক্ষম হয়েছে, কিন্তু বাংলাদেশের আজকে ফাস্ট বোলিং, মানে আমার আজকে শরীরটা ভালো না। আজকে আমার বাংলাদেশ বেতারে কমেন্ট্রি ছিল, সেখানেও আমি খুব কষ্ট করেই কথা বলেছি। কিন্তু আজকে যেই খেলাটা হলো, আজকে বাংলাদেশি ফাস্ট বোলারদের এরকম একটা বোলিং দেখে যদি আমি আজকে কোনো কন্টেন্ট না বানাই, এটা পাপ হবে। আমার কাছে তাই মনে হচ্ছে। নাহিদ রানা বাংলাদেশের ফাস্টেস্ট বোলার নিঃসন্দেহে। 149.9 তো ক্লিক করেছেনই দুদিন আগে, আজকে 150-এর গন্ডি পেরিয়ে গেছেন। 152 কিলোমিটারে তিনি আজকে বল করেছেন, এবং এই নাহিদ রানার স্পেলটাই আজকে খেলা পুরোপুরি পাল্টে দিয়েছে। প্রথম 3 ওভারে তিনি 3টা উইকেট নিয়েছেন। নাহিদ রানা আজকে আগুন ঝরিয়েছেন, এবং কি কি সব উইকেট তিনি পেয়েছেন। শান মাসুদ, বাবর আজম, সাউদ শাকিল, লাস্টে দিয়ে একটা টেলেন্ডারও কিন্তু আউট হয়েছে নাহিদের বলে, সম্ভবত আবরার, আমার এই মুহূর্তে ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না। শুরুটা কিন্তু আজকে উইকেটের যেই মরক লেগেছিল পাকিস্তানের, সেই শুরুটা করে দিয়েছেন তাসকিন। শান্তকেও কিন্তু আজকে অভিবাদন দিতে হবে অসাধারণ ক্যাপ্টেন্সির জন্য। শান্ত নিজে ফিল্ড প্লেসমেন্টের কথা বলছি, তিনি নিজে দাঁড়িয়েছিলেন না ঠিক মিড অফ না ঠিক কাভার, দুটোর মাঝামাঝি জায়গায়, যে সাইম আইয়ুবের জন্য দুটো অপশনই খোলা রাখছেন, যে কাভারের দিকেও মারতে পারো তুমি, মিড অফের দিকেও মারতে পারো। তো সেই লোভটাই সাইম আইয়ুব পরের বলে সামলাতে পারলেন না। তাসকিন আরেকটু ফুলার লেংথে দিয়েছেন, এবং অন দ্য রাইজ আবার যখন খেলতে চাইলেন সাইম আইয়ুব, বলটা উঠে গেল এবং দুর্দান্ত একটা ক্যাচ ধরলো ওই নাজমুল হোসেন শান্ত। এখান থেকে শুরু। তারপরে নাহিদ রানার কথা বললাম। হাসান মাহমুদ প্রথম ইনিংসে উইকেট পাননি, দ্বিতীয় ইনিংসে একেবারে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছেন যে তিনি কি জিনিস, এবং তার ব্যাটিংটা তার বোলিংয়ে কিন্তু একটা পজিটিভ ইফেক্ট ফেলেছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। হাসান মাহমুদের 5, নাহিদ রানার 4 আর তাসকিনের 1, 3 পেসার মিলে 10টা উইকেট তুলে নিলেন পাকিস্তানের এই ইনিংসে। মাত্র 185 রান টার্গেট। জাকির হাসান আজকে যতক্ষণ ব্যাটিং করেছেন একেবারে টি20 মেজাজে ব্যাট চালিয়েছেন। তবে মীর হামজার অফ স্টাম্পের বাইরের একটা বলে কোনো রকম ফিট মুভমেন্ট ছাড়া ওয়াইল্ড একটা শট খেলা বাদে আর কোনোটা তিনি কোনো বাজে শট খেলেন নাই। ওই খুররামের স্ট্র্যাটেজি কি হবে সেটা আমরা সবাই জানতাম। রাউন্ড দ্য উইকেট এসে বল করবেন, সুইং করে বাঁহাতিদের পায়ের দিকে ঢোকানোর চেষ্টা করবেন। এবার তিনি কি করেছেন, ওই গ্রাউন্ডে রাখার চেষ্টাই করলেন না। পায়ের উপর বল মানেই দে মার, প্রত্যেকটা প্রপার ক্রিকেটিং শট খেলে তিনি কিন্তু আজকে বাংলাদেশকে একটা ফ্লাইং স্টার্ট এনে দিয়েছেন, এবং ফ্লাইং স্টার্টই বলতে হবে। 7 ওভারে 42, কোনো উইকেট না হারিয়ে 6 রান রেটে বাংলাদেশ জয় থেকে 143 রানে দূরে রয়েছে, এবং 10টা উইকেট হাতে রয়েছে। ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জয় হয়েছে, এখন পাকিস্তানের মাটিতে প্রথম সিরিজ জয় হবে, সেই সাথে হোয়াইট ওয়াশ হবে। বাসিত আলী পাকিস্তানি সাবেক ক্রিকেটার, তিনি একটা কথা বলেছিলেন সিরিজ শুরুর আগে, যে বৃষ্টি বাংলাদেশকে একমাত্র বাঁচাতে পারে। এই কথাটা এখন আমরা বাসিত আলীকে ফিরিয়ে দিতে চাই। বৃষ্টি পাকিস্তানকে একমাত্র বাঁচাতে পারে। ওয়েদার ফোরকাস্ট কালকেও বৃষ্টির কথা বলছে, তবে কোনো মতে যদি একটা সেশন বা 1.5টা সেশন খেলা হয়, 2, 2.5, 3 ঘন্টাও যদি কালকে খেলা হয়, বাংলাদেশ উইল গো ফর ইট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশের যদি শুরুর দিকে ওই মারতে গিয়ে যদি টপাটপ কোনো মরক লেগে যায়, হুট করে প্ল্যান বিতে কিন্তু চলে আসতে পারে বাংলাদেশ, যে ঠেকিয়ে ঠেকিয়ে দিনটা পার করে দাও, টেস্টটা ড্র হবে, সিরিজটা নিজেদের পকেটে আসবে। সুতরাং পাকিস্তানের জন্য অল আউট অ্যাটাক ছাড়া আসলে আর কোনো অপশন খোলা নেই। অল আউটই করতে হবে বাংলাদেশকে প্রপার ক্রিকেটটা মাথা ঠান্ডা করে খেলতে হবে, তাহলেই বাংলাদেশ 2-0 ব্যবধানে সিরিজটা জিতে ঘরে ফিরবে।